আজকের ফটোশপ টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে কাস্টম হার্ট শেপ তৈরি করা যায়। ঠিক এরকম কাস্টম হার্ট শেপ তৈরি করে কিভাবে অ্যালবাম ডিজাইন করা যায় সেটি আমরা দেখব। আর আমরা অ্যালবাম ডিজাইন করেছিলাম ঠিক এরকম কোনো ছবিকে যদি আমরা এই শেপ তৈরি করে সেখানে যদি ছবি ইনক্লুড করতে চাই অ্যালবামের মতো করে, তাহলে আমরা খুব সহজেই এই কাজটি করতে পারবো। চলুন আমরা প্রথমে এই কাজটি করে নিচ্ছি, যে কীভাবে কাজটি করতে হবে আমরা দেখে নিই। আমি এই লেয়ারগুলোকে ডিলিট করে দিচ্ছি। নতুন করে আমরা এখানে একটি শেপ তৈরি করব। শেপ তৈরি করার জন্য প্রথমে আমরা এখান থেকে চলে যাচ্ছি রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করব। রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করার পর এর ফিল কালার আমরা এখান থেকে রাখছি নান, স্ট্রোক কালার আমরা এখান থেকে রাখছি রেড এবং স্ট্রোকের সাইজটি রাখছি 9 pt। এরপর এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা স্ট্রোক এখানে উইথ এখানে দেওয়া আছে 100, এখানেও থাকছে 300 এবং এখানেও 300 থাকবে। এরপর ওকে লেখাতে ক্লিক করব। তো এখানে একটি শেপ তৈরি হয়েছে, আর এই শেপটিকে আমরা মুভ টুলে ক্লিক করছি। কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে এ চাপবো, সবগুলো সিলেক্ট হয়ে যায় পুরো পেজটি। এখান থেকে আমরা মিডল করে নিচ্ছি। এবার কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে ডি সিলেক্ট করে নেব। আমরা আবারও রেক্টেঙ্গেলে ক্লিক করার পর এখান থেকে আমরা ইলিপস টুলে ক্লিক করছি। ইলিপস টুলে ক্লিক করার পরও আমরা এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা উইথ এখান থেকে আবারও 300 করে নেব, ওয়াইটও এখান থেকে, হাইটও এখান থেকে 300 করে নেব। এখান থেকে আমরা 300 করে আবারও রাখছি। এরপর ওকে লেখাতে ক্লিক করছি। এখানে আরও একটি শেপ তৈরি হয়েছে। কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে এ চাপবো, মুভ টুলসে ক্লিক করে আমরা একেও মিডল করে নেব। কন্ট্রোল চেপে ধরে ডি সিলেক্ট করে নেব। আমরা এই ইলিপ টুলটাকে সিলেক্ট করে আমরা একটু কপি করব। আমরা কিবোর্ড থেকে অল্টার প্রেস করে আমরা একে একটু কপি করে নিচ্ছি, উপরের দিকে ওঠাচ্ছি। আর এখানে যে পিঙ্ক কালার যে লাইনটি শো করছে, এই লাইনটিকে মূলত স্ন্যাপ বলে। আর এটিকে আমরা ওপেন করার জন্য মূলত ভিউয়ে ক্লিক করব। শো থেকে এখান থেকে স্মার্ট গাইডে ক্লিক করলে পিঙ্ক কালার যে লাইনটি ছিল সেই লাইনটি শো করবে। আমরা এই টুলটাকে আমরা এই শেপটাকে আবারও এটি কপি করে নেব। অল্টার প্রেস করে ধরছি কিবোর্ড থেকে, নিচের দিকে নামানোর পর আমরা ডান দিকে ঠিক এভাবে মুভ করব, এটা যেন সোজা হয় ঠিক এরকম। আর এখান থেকে যে শেপগুলো আছে এই সবগুলো শেপকে আমরা সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পর কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে টি প্রেস করব। ফ্রি ট্রান্সফর্ম টুল সিলেক্ট করে নেওয়ার পর আমরা এটাকে রোটেট করে নেব। ঠিক আমরা এইভাবে রোটেট করে নিচ্ছি। এখান থেকে সোজা করে রোটেট করে নিতে হবে। চেক মার্কে ক্লিক করছি। এরপর এই সবগুলো শেপ সিলেক্ট থাকা অবস্থাতে রাইট বাটন ক্লিক করে আমরা এখান থেকে ম্যানেজ শেপে ক্লিক করব। তো ভিতরে যে শেপগুলো ছিল সেই শেপগুলো এখান থেকে মুছে গেছে। তো একটি হার্ট শেপ ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি আমরা এর কালার চেঞ্জ করতে চাই, তাহলে এই শেপটাতে ক্লিক করছি। ক্লিক করার পর আমরা এখান থেকে রেক্টেঙ্গেলে ক্লিক করব। ফিল কালারে ক্লিক করে এখান থেকে আমরা যে কোনো ফিল কালার দিতে পারি। এরপর হচ্ছে স্ট্রোক কালারটাকে আমরা এখান থেকে নান করে নেব। শেপের ভিতরে যদি আমরা কোনো ছবিকে অ্যাড করতে চাই, অ্যালবাম তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমরা একটা ছবি এখানে নিয়ে আসবো। যে কোনো একটা ছবিকে এখানে আনতে হবে। এই ছবিটিকে আনার পর আমরা ছবিটিকে অ্যাডজাস্ট করে ঠিকভাবে বসিয়ে নেব। চেক মার্কে ক্লিক করছি এবং এই ছবিটার রাইট বাটন ক্লিক করে আমরা এখান থেকে ক্রিয়েট ক্লিপিং মার্কসে ক্লিক করব। ক্রিয়েট ক্লিপিং মার্কসে ক্লিক করার পর আমরা এই নিচের শেপটিতে ক্লিক করব। রেক্টেঙ্গেলে ক্লিক করার পর আমরা এখান থেকে স্ট্রোকে ব্যবহার ক্লিক করে আমরা এখান থেকে স্ট্রোক কালার দিয়ে দেবো। আমি এখান থেকে স্ট্রোক কালার রেড করছি। রেড করার পর ব্যাস ওকে। ঠিক এভাবে আমরা বিভিন্ন ধরনের কাস্টম শেপ তৈরি করে সেখানে খুব সহজেই ছবি ইনক্লুড করে বিভিন্ন ধরনের অ্যালবাম তৈরি করতে পারি। আর কোথাও যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি প্রতিটি কমেন্টে রিপ্লাই করি। আজকে টিউটোরিয়ালটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে ফটোশপের নতুন কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।